তো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? এই মুহূর্তে স্টুডিওতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে, তার আসলে আলাদা কোনো পরিচয় করে দেওয়ার কোনো মানে নেই। একটু পরে আপনারা বুঝতে পারবেন সে আসলে জিনিসটা কিরকম। সে হচ্ছে আমাদের, স্যার ভালো করে খুলেই বলি, সে হচ্ছে অত্র মহল্লার একজন ছিচকে চোর। মানে কি বুঝলাম না, চোর বলে কি আমার কোনো মান সম্মান নেই নাকি? আপনারা বলেন তো, চোর বলে কি আমি কি কোনো মানুষ না? এইভাবে ইন্ট্রোডাকশন কেউ কাউরে করাই? হ্যাঁ, আমি মানছি আমি চুরি করি, কিন্তু ছিচকে চোর বলাটা আসলে আমার সম্মানে বাধে। তুমি বলো যে ছোটখাটো জিনিসপাতি চুরি করে, তাহলে নাই মাইনে নিয়ে যাই। আমি আসলে ছিচকে চোর না। তাহলে প্লিজ বলো, আপনি আসলে কি মানে হ্যাঁ, তুমি এটা সুন্দর প্রশ্ন করেছো। আমার পরিচয়টা আসলে আমি দর্শককে নিজেই দিতে চাই। আমার পরিচয় হচ্ছে, আমি একজন ছোটখাটো চোর, এবং এটা আমার গর্ব যে আমি আমার চুরি করে আমি আমার সংসার চালাচ্ছি বেশ কয়েকদিন ধরেই। এবং গত 2 মাস আগে আমার বউ যখন আমাকে ছেড়ে চলে যায়, আমার ইনকাম ছিল না। তো যার কারণে আমি চোরের এই কি বলে মানে চোরের ধান্দাটা বাইছে নিছি আর কি। আসলে সবাই জন্ম থেকেই তো চোর হয় না, আমিও চোর জন্মগত চোর ছিলাম না। কিন্তু যখন বিয়ে করলাম, বোর যখন বিভিন্ন ধরনের আবদার মেনে নিতে পারলাম না, মানে পূরণ করতে পারলাম না আর কি, তারপরে চুরির পেশা আসলে আমি বাধ্যতাভাবেই, কি বলবো, যে বাধ্যতামূলক ভাবে আমি এই চুরির পেশায় আইছি। তাছাড়া চুরিতে আসার আমার কোনো পরিকল্পনা ছিল না। আর আমি তো যে সে মানে ভারী জিনিসপত্র চুরি করে নেয়, ওই দেখা যাচ্ছে যে জানলা খুলে কারো একটা মোবাইল নিলাম, কারো একটা হেডফোন নিলাম, এবং দরজার বাইরের থেকে স্যান্ডেল ট্যান্ডেল চুরি করি, এই আর কি। তাছাড়া বড় কোনো কিছু চুরি করার চিন্তা ভাবনা আমার নেই। এর পিছনেও গল্প আছে, সেই গল্পটা আমি আজকে বলতে চাচ্ছি না, কারণ প্রথম ভিডিওতেই যদি তোমার সব বলে দিই তাহলে তো হবে না। তুমি ভালো করে দর্শকের কাছে বলে দাও, আমার ইন্ট্রোডাকশন আজকের মতো হলো, আমি আর একদিন আমার গল্প শোনাবো। তো দর্শক, আপনারা শুনলেন এই মুহূর্তে একজন চোর কিভাবে আসলে তার এই চোরের পেশায় আসে। তো এই পেশায় আসতে আসলে কেউই চায় না, তারপরেও সে এই পেশায় আসছে তার বউয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে। তো আসলে আমরা সব চোরকেই ভুল বুঝি, কিছু চোর আসে আসলে বাধ্য হয়ে এই পেশায় আসে, আবার কিছু চোর শখের বশেই আসে। তো যাই হোক, আপনার ঘটনা শুনে আমি সত্যি খুব শিহরিত, এবং আমি বিশ্বাস করি যে আমার দর্শকও খুব শিহরিত। দর্শকের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই চোরের গল্প আপনারা যদি শুনতে চান পুরো গল্পটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমরা তাকে আবারও ইনভাইট দিয়ে আনবো, এবং দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আর তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? যদি বলো তাহলে অবশ্যই বলতে পারো, কারণ তোমার হাতে কিছু সময় দেওয়া হলো। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আমি শুধু এই কথাটাই বলতে চাচ্ছি যে দেখো, তোমরা যদি একটা চোরকে ধরো তাহলে অবশ্যই তার অতীত বিবেচনা করার পরেই তাকে মারধর দিও। আর একটা কথা কি, যে চোররে ধরলে একটু আস্তে মারো, খুব ব্যথা লাগে। আমি এর আগেও 2-4 বার ধরা খাইছি। ভাই খুব ভালো, ভাইয়া থ্যাংক ইউ। উনি আমাকে মারেননি, তবে আমার মনে হয় যে চোরদের সবসময় এটা আস্তে মারাই উচিত, কারণ তারাও মানুষ। তো প্লিজ দয়া করে আপনারা সবাই চোরকে আস্তে আস্তেই মারবেন। ধন্যবাদ।